সবারই জানা একটি প্রশ্ন, আজকে আমি উত্তর দিব যে আমাদের উম্মাহ এত বিভক্ত কেন। আমরা এক আল্লাহকে ভালোবাসি, এক নবীজিকে ভালোবাসি, একই কোরআন পাঠ করি, দৈনিক 5 বার একই কিবলা সালাত কায়েম করি। তাহলে রাস্তাঘাটে দেখা যায় কেউ বলে আমি অমুক দলে, কেউ বলে আমি অমুক দলে, কেউ বলে আমি অমুক ফেরকা, কেউ বলে আমি অমুক ফেরকা। এত বিভক্ত কেন হয়েছে উম্মাহ? প্রিয় দর্শক, আজকে আমি এমন উত্তর দিব আর কেউ এই প্রশ্ন করবে না, কিংবা আপনার জানা হয়ে যাবে এত বিভক্ত কেন। পবিত্র কোরআন কারীম কি বলে? পবিত্র কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল ইমরান আয়াত 103 যে তোমরা আল্লাহর রুজুকে শক্ত করে আঁকড়ে ধরো এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। আল্লাহ তাআলা এখানে আদেশ করেছেন তোমরা আল্লাহর রুজুকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরো, আর তোমরা এক উম্মাহ থাকো। এবং তিনি এটাই বলেন, তিনি স্পষ্ট করে বলেছে তোমরা পরস্পর বিচ্ছিন্ন করো না। দলাদলি করা হারাম করেছে, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাওয়া হারাম করেছে। পরে নবীজি বলেন আবু দাউদ শরীফে হাদিস যে মুসলিম উম্মাহ 73 দলে বিভক্ত হয়ে যাবে, শুধুমাত্র একটি দল জাহান্নাম থেকে রক্ষা পাবে। এখানে সব দল থেমে গিয়ে বলে যে একটি দল জাহান্নাম থেকে রক্ষা পাবে। প্রিয় নবীজি সে দলটা আমাদেরকে বলেছে, তারা সে দলকে তারা প্রচার করে, প্রমাণ করে যুক্তি এবং কিছু ভুল ব্যাখ্যা দলিল দিয়ে। কিন্তু প্রিয় নবীজি এখানে থেমে যাননি, তিনি স্পষ্ট করে বলেছেন যারা কোরআন ও হাদিস মেনে চলবে তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবে। সাহাবাদের অবস্থা ছিল কি? তারা কি বিভিন্ন দলে বিভক্ত ছিল? না, সাহাবেরা কখনো বিভিন্ন দলে বিভক্ত হয়নি, তারা কখনো অনেক ফেরকা বিভক্ত হয়নি। তারা সবাই ছিল মুসলিম, তারা সবাই কোরআন হাদিস মেনে চলত, তারা সবাই পুরুষরা দিতে আমরা মুসলিম। তারা বিভক্ত হয়নি, তাদের মধ্যে মতভেদ ছিল, তাদের মধ্যে পার্থক্য বিষয় ছিল, তবে তারা তাদের হৃদয় ছিল একই উম্মাহ। আজকে আমরা কোরআন হাদিস পড়ছি, তবে কোরআন হাদিস বোঝার জন্য না, নিজের দলকে প্রমোট করার জন্য, নিজের দলকে সঠিক প্রমাণ করার জন্য, একটা দলকে মিথ্যা প্রমাণ করার জন্য। নিজের দলের পক্ষে যে দলিল যায় আমরা সেই দলিল প্রমোট করি, আমরা সেই দলিল বলি। নিজের বিপক্ষে যা দলিল যায় আমরা সেগুলো ফালিয়ে দিই। যে দলের পক্ষে যে তাফসির যায় আমরা সে তাফসির আমরা গ্রহণ করি, যে দলের পক্ষে যে তাফসির যায় না আমরা সেগুলো ফালিয়ে দিই। কিন্তু নবীজি কেমন উম্মাহ চেয়েছেন? নবীজি বলেন এক মুসলিম অপর মুসলিমের ভাই। এক দেহ কষ্ট পেলে যেমন পুরো দেহ কষ্ট পায়, তেমনি এক মুসলিম। আজকে আমাদের উম্মাহ ভিন্নতা হওয়ার কারণে, উম্মার মধ্যে দল থাকার কারণে একই দিনে দুই ঈদ, এক দল আরেক দলকে কাফের বলে, এক দল অমুক দলকে মারার জন্য প্ল্যান করে, হামলা করে, অ্যাটাক করে। আমাদের করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছে তোমরা এক উম্মাহ থাকো, আল্লাহ তাআলা রুজুকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরো। কিভাবে আমরা সেটা করবো? এটা করতে হলে আমাদের 3টে কাজ করতে হবে। এক নম্বর হলো আমাদের কোরআন ও হাদিস অনুযায়ী চলাফেরা করতে হবে। 2 নম্বর কাজ হলো আমাদের মধ্যে মতভেদ থাকবে, পার্থক্য থাকবে, যেমন সাহাবাদের মধ্যেও ছিল, যেমন 4 মাযহাবের ইমামদের মধ্যেও ছিল। তবে তারা যেমন বিভক্ত করে নেই, মতামত কারণে তারা দল তৈরি করে নেই, তেমনি আমরাও দল তৈরি করবো না। আমাদের মাঝে মতামত থাকবে কিন্তু দল তৈরি করা যাবে না। 3 নম্বর হলো আমাদের পরিচয় দিতে হবে মুসলিম, যেমন দিয়েছে নবীজি, যেমন দিয়েছে সাহাবীগণ, যেমন দিয়েছে তার পরবর্তী প্রজন্ম। সবাই 3টে কাজ ঠিক রাখলে আমরা এক উম্মাহ হয়ে যাবে।